তিনি বলেছিলেন ডবল ডবল চাকরি হবে, সিঙ্গেল চাকরি হয়নি, ডবল তো দূরের কথা। সেই সময় তাকে জেল খাটানো পর্যন্ত হয়। আমার তো মনে হয় তাহলে ওনাকে বলা উচিত উনি আর রাত্রি 8টার পরে না বেরোতে বাড়ি থেকে। উনি যদি রাজ্যের মহিলাদের সুরক্ষা দিতে না পারেন, তারা যদি রাত্রি 8টার পরে না বেরোন, তাহলে উনিও কালীঘাটের বাড়িতে রাত্রি 8টার পরে আর না বেরোয়। মানুষ দেখছে যে একটা সরকার কিভাবে দুর্নীতি করতে পারে। তাহলে মানুষ 2011-তে যে ভুল করেছিল আবার সেই ভুল করবে। অলরেডি শিক্ষা নিয়েছে, 2026-এ তারা তৃণমূলকে আর চাইছে না। আমার মনে আছে কলতান সেই সময় মানে তার স্ত্রী সন্তান সম্ভবা, সেই সময় তাকে জেল খাটানো পর্যন্ত হয় এবং সেটা পরিকল্পিতভাবে। কিন্তু সত্যের জয় হয়েছে, সে বেরিয়ে এসছে। কিন্তু তারপরেও সে কিন্তু একটা দিনও ওই আন্দোলনের জমি ছাড়েনি, মাটি ছাড়েনি। সে মাটি কামড়ে আঁকড়ে থেকে পড়ে আন্দোলন করেছে যাতে অভয়া বিচার পায়। তো সেই জায়গা থেকেই আমার মনে হয় পানিহাটির মানুষের এই মুহূর্তে দাঁড়িয়ে সকলের একসাথে কলতানের পাশে এসে দাঁড়ানো উচিত। তৃণমূল বারবার বলছে যে সিপিএম সোশ্যাল মিডিয়াতেই আছে, তারা মাঠে ঘাটে নেই বা তারা ইভিএম বক্সে তাদের কোনো ছাপ নেই। তা এই সোশ্যাল মিডিয়ার বড় অংশের ইউজার হচ্ছে তরুণ প্রজন্ম। কি মনে হয় তরুণ প্রজন্ম তার উত্তর দেবে ইভিএম বক্সে এবছর? না, সেক্ষেত্রে তো তাহলে আমি বলবো তরুণ প্রজন্ম যখন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল করছে তার মানে তারা ওয়াকিবহাল, কি হচ্ছে না হচ্ছে তারাই জানে। যার ফলে তারা যদি বলে সিপিএম সোশ্যাল মিডিয়াতে আছে, তার মানে সিপিএম অ্যাকচুয়ালি তাদের মাধ্যমে মাঠে ময়দানে মাটিতে আছে। আজকের এই যে মিছিলটা হলো, তাহলে তৃণমূল এসে দেখে যাক কত মানুষ এসছে কলতানের সমর্থনে এই মিছিলে পা মেলাতে। মহিলার সুরক্ষা এই রাজ্যে প্রশ্নের মুখে, তলানিতে এক প্রকার বলা যায়। এবং সেই সময় আমাদের রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী নীরবতা পালন করছেন বা বলছেন মেয়েরা যদি রাত্রির 8টার পর বাড়ি থেকে না বেরোয় তবেই তারা সুরক্ষিত। আমার তো মনে হয় তাহলে ওনাকে বলা উচিত উনি আর রাত্রি 8টার পরে না বেরোতে বাড়ি থেকে, কারণ উনি মহিলা। উনি যদি রাজ্যের মহিলাদের সুরক্ষা দিতে না পারেন, তারা যদি রাত্রি 8টার পরে না বেরোন, তাহলে উনিও কালীঘাটের বাড়িতে রাত্রি 8টার পরে আর না বেরোয়, এটুকুই বলে। এই রাজ্যে চাকরি নেই, 26,000 মানুষের চাকরি গেছে নেতাদের দুর্নীতির জন্য, এবং সেই নেতারাই আবার প্রার্থী হচ্ছে সেই তৃণমূলের টিকিট পেয়ে। কি বলবেন যে এই দুর্নীতিগ্রস্ত? দেখুন, আমাদের না এই মুহূর্তে আর বলার কিছু নেই। বিগত 15 বছর ধরে মানুষ দেখছে যে একটা সরকার কিভাবে দুর্নীতি করতে পারে। এই এত দেখার পরেও যদি মানুষ ভাবে যে তৃণমূল তাদের বিকল্প বা তৃণমূলকে ভোট দিলে আবার একটা সুষ্ঠু সরকার চলবে, তাহলে মানুষ 2011-তে যে ভুল করেছিল আবার সেই ভুল করবে। আমার মনে হয় মানুষ শিক্ষা নিয়েছে, ভুল থেকেই মানুষ শিক্ষা নেয়। মানুষ অলরেডি শিক্ষা নিয়েছে, 2026-এ তারা তৃণমূলকে আর চাইছে না। ভাতা বনাম নারী সুরক্ষা, ভাতা বনাম চাকরি, এই দুটো প্রশ্নে এখন সরগরম বাংলার রাজনীতি। তা নারীরা ভাতা না সম্মান, আর যুবকরা কোনটা চাইছে, ভাতা না চাকরি? প্রত্যেকেই চাকরি চায়। 1500 টাকায় কি হয়? একটা 1500 টাকা ভাতা দিলে 1500 টাকায় কিছু হয় না। তো সুতরাং এই 1500 টাকা দিয়ে তারা মুখ বন্ধ করতে চাইছে। আমি সেদিনকে শুনলাম যে 1500 টাকা পেয়ে মানে একজন যুবক যে এই বেকার ভাতা পেয়েছে, সেই টাকা দিয়ে সে নাকি জুয়া খেলছে। তো মানে মুখ্যমন্ত্রী সেই মানে তরুণ প্রজন্মকে কোন দিকে ঠেলে দিচ্ছেন? আজকে তারা যখন এসেছিলেন তিনি বলেছিলেন ডবল ডবল চাকরি হবে, সিঙ্গেল চাকরি হয়নি, ডবল তো দূরের কথা। আগে চাকরি দিক, যদি চাকরি দিতে না পারে দরকার নেই, ওনাদের আর কিছু করতে হবে না। 2026-এর পর বামফ্রন্টের সরকার এসে আবার সমস্ত কিছু ঠিক করবেন। চাকরিতে শূন্য পদে চাকরি হবে, মানুষের শিক্ষা হবে, স্বাস্থ্যের পরিষেবা ঠিক হবে এবং প্রত্যেকটি মানুষের মুখে হাসি ফুটবে, যেটা মিলিয়ে গেছে। পানিহাটিতে এই হাওয়া বদলের সাথে সাথে কি গোটা বাংলায় বামঝড় আসবে, কি মনে হয়? আমরা আস্তে আস্তে যে গানটা শুনছিলাম, ওই গানটাই হচ্ছে ইঙ্গিত যে এই মুহূর্তে আসছে। এবং আমার তো মনে হয় পানিহাটির মানুষ অন্য কিছু নেই, গানটা শুনেই কলতানকে ভোট দিয়ে দেবে।